যখন 5ই আগস্টের পরে আমাকে রিকোয়েস্ট করলো তার লিগ্যাল সাপোর্ট আমি দেবো কিনা, অ্যাকচুয়ালি আই ওয়াজ ওয়েটিং ফর যে ওর পাশে আমি দাঁড়াবো, আমি সেটার অপেক্ষায় ছিলাম। যেমনটি মেজর জাহিদের পরিবারের পাশে দাঁড়াবো সেটার অপেক্ষায় ছিলাম। সো এখন যখন আসলো, আমি সব মামলার ডিটেলও আমাকে দিল। আমরা যেটা দেখলাম এখন পর্যন্ত টোটাল 12টি মামলা ওর বিরুদ্ধে হয়েছে, এবং এর ভিতরে 3টে মামলায় তাকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে, আর 9টি মামলা এখনো বিচারাধীন অথবা কোনো কোনোটা তদন্ত চলছে। সো ও যেটা করেছে যে ওকে 2 দিনের জন্য, ঘটনাকালীন সময় 2 দিনের জন্য তাকে গুম করা হয়েছিল। সবারে তাকে সে ছুটিতে ছিল, সেইখান থেকে তাকে গুম করেছিল। অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সে এই কিডন্যাপারদের হাত থেকে সে নিজেকে রক্ষা করেছে, কারণ ও বুঝতে পেরেছিল যে তাকে হত্যা করা হতে পারে, এবং এটার পিছনে এইটা পরিপূর্ণভাবে রয়ের পরিকল্পনা এটা করা হয়েছে। আমি এবারে কনভিন্সড। কেন এই কথা বললাম যে যখন ওর আবেদন নিয়ে আমরা যখন মিডিয়া ব্রিফিং করলাম, যখন পত্রিকা আসলো, তখন ইন্ডিয়ায় একটা লিড নিউজ হলো যে জঙ্গি মেজর সৈয়দ জিয়াকে মুক্তি দিচ্ছে, এবং ওই নিউজটার কারণে বোধহয় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, অন্যান্য সংশ্লিষ্ট সবাই বোধহয় ওই কারণে ভয় পেয়ে গেছে। কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইন্ডিয়ার বিপক্ষে কেউ যেতে চায় না, ইনক্লুডিং দিস ইন্টারিম গভর্নমেন্ট। তারা এখন ইন্ডিয়ান প্রীতি করতে চাচ্ছে বলে আমার ব্যক্তিগতভাবে ধারণা সৃষ্টি হয়েছে। সো যখন মামলা প্রত্যাহারের জন্য কমিটি করলো, 9টি মামলা আমরা প্রত্যাহারের জন্য আবেদন করলাম। 3টি মামলা, যে 3টে তার দণ্ডাদেশ হয়েছে, সেই 3টে ব্যাপারে সিআরপিসি 401 ধারায় যেখানে তার দণ্ড মৌকুব করতে পারে, স্থগিত করতে পারে, সেইটা আবেদন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র অ্যাডভাইজারের কাছে। এবং তার মামলা প্রত্যাহারের ব্যাপারে আবেদন করা হয়েছে ডিসি ঢাকা এবং আসিফ নজরুল, যে এই মামলা প্রত্যাহার কমিটি, তার ওই 9টা মামলা প্রত্যাহার হবে বলে আমরা আশা রাখি। কারণ এইটা পাবলিক প্রসিকিউটর ঢাকা মহানগর, সে এটার পক্ষে সুপারিশ করেছে। আমি ব্যক্তিগতভাবে তার সাথে